हेलो फ्रेंड वेलकम बैक टू माई चैनल कविता दुनिया। तुम्हारा सबाई केमन आছো? आशा कরি সবাই ভালো আছো। এই যে দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি ঘুরতে। তো চলো আমরা আগে বেরিয়ে আসি, কোথায় যাই কি কি করি দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এই যে আমরা কালনা স্টেশনে বসে আছি। যাবে না পরে বললো তো। কালনা স্টেশনে বসে আছি আমরা এখন, এই যে আমি আর তোমাদের কাকু, আর ওই দিকে বসে আছি আমাদের দাদা, ওই দেখো। আর ওরা সব গাড়িতে গেছে আর আমরা তিনজন ট্রেনে যাব। অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের সকালবেলা বেরোবার কথা ছিল। তোমরা কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ, বলেছিলাম যে যেই জায়গায় যাবো সেখানে তোমরা দেখাবো। আমরা চলে এসেছি মানকুণ্ডু। এটা কাঁধে বাড়ি জানি, এটা কাঁধে বাড়ি জানি, এইটা তোমার কি হয় ওটা বলো। ও আমার তো সে বোনের মেয়ের জামাই। আচ্ছা, আমরা এখানে মাসির বোনের জামাই, নিজেরও জামাই। হ্যাঁ, আমি সেই জামাই বাড়িতে সেখানে এসেছি, মাসির জামাইয়ের বাড়িতে। আমরা এখানে সবাই বসে আছি, এই দেখো এখানে আমরা সবাই বসে আছি। তো আমরা এখান থেকে আবার আরেক জায়গায় যাবো, তো সেখানেও গিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো আমরা কোথায় এসেছিলাম, মানকুণ্ডু এসেছিলাম এদের বাড়িতে। ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লেগেছে। মানে এতটাই ভালো লেগেছে, প্রত্যেকটা মানুষই ভীষণ ভালো, আর প্রচুর ভালোবাসা পেয়েছি। আর এরপর যখন এরা না যাবে আমরা যেতেই হবে, যেতেই হবে। আমরা এখন এখানে শানুর মামা বাড়িতে এসেছি। এটা হচ্ছে শানুর মামি, এটা হচ্ছে এখানে চলে এসেছি। এখানে এখন খাওয়া দাওয়া হবে আমাদের। আমরা টেবিলে খেতে দিয়েছিল, আমরা টেবিলে খাইনি, আমরা বলেছি নিচে খাবো। দেখো আমরা কদিন দেখো আমরা শানুর মামা বাড়িতে খাওয়া দাওয়া করার পর আমরা এখন চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে। আমরা এখন এখানে দাঁড়িয়েছি, এখন দেখি এখানে একটা রিলস করবো, কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, গঙ্গার ধার পার্কের মতন। এর আগেও অনেকবার চন্দননগর স্ট্যান্ডে এসেছি, আজকেও এসেছি। আমরা বিশাল এনজয় করছি, এখনও কি কি করবো ভীষণ মজা করছি। অনেক দুঃখ কষ্টের মাঝেও কিন্তু মজা করছি। তো এখন দেখি কিন্তু আমরা কী করছি, ওরাও সবাই মিলে দেখো দুজন হাসি দেখো। তোমরা দেখছো আমরা এখন চন্দননগর স্ট্যান্ডে রয়েছি। তোমরা ভাবছো আমরা কেন চন্দননগর স্ট্যান্ডে ঘুরতে এসেছি। অনেকের অনেক কিছু ধারণা হতে পারে, কিন্তু সেটা না। চন্দননগর স্ট্যান্ডে আমরা কি চন্দননগর দু জায়গায় আমাদের নিমন্ত্রণ ছিল। এই যে মাসি বসে আসছে, মাসির জামাই বাড়িতে আমরা এসেছি। আর মাসির জামাই এখানকার এতটাই ভালো মানুষ যে তাকে কেউ বললেই চিনলে। তোমরা হয়তো সেটা ভিডিওর মাধ্যমে, তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাবে। সেই দাদা এখানে আসছে, তার জন্য আমরা ওয়েট করছি। আর সেইখান থেকে আমরা গেছিলাম শানুর মামা বাড়িতে। এর সঙ্গে তোমরা অনেকেই জানো, সেখানে আমরা খাওয়া দাওয়া করেছি। সেই উদ্দেশ্যে আজকে আমরা চন্দননগর এসেছি। দুই জায়গায় আজকে আমাদের নিমন্ত্রণ ছিল। সেটা হচ্ছে আমার মাসির নিজের বোনের জামাই, আর মাসি তো আমাদের নিজের লোক, তোমরা বুঝতেই পেরে গেছো। তো সেখান থেকে আমরা ফেরার পথে আমরা চন্দননগর স্ট্যান্ডে রয়েছি। এখন সেই দাদা আবারও আসবে। তো আমরা কী কী করি, যাদের তোমরা সবটাই, যেহেতু তোমরা আমাদের ভালোবাসার মানুষ, সেই জন্য তোমাদেরকে সবটাই আমরা শেয়ার করতে চাই। যাই করি না কেন, কেউ কোনো ভুল মন্তব্য তোমরা করো না, কারণ আমরা সেই ভুল পথে আর নেই। আমাদের এখন জীবনটা ভগবানের নাম নিয়ে সারাটা জীবন যাতে একটু সুখে দুঃখে কষ্ট, যেন একটু শান্তির মাধ্যমে, আনন্দের মাধ্যমে আমরা কাটাতে পারি, এটাই আমরা চাই। তো তারপর দেখতে থাকি আমরা কি বাড়ির সামনে চলে এসেছি। জাস্ট এই যে গাড়ি থেকে নামলাম, শুনলে আমার বুকটা ফেটে যাচ্ছে, জানি না এখন কি হবে। তো সারাদিন ঘোরাফেরার পর বাড়ি ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। প্রচুর টায়ার্ড আমরা। এখন জামা কাপড়টাকে ছাড়বো, তারপর দেখি দিদিদের জন্য দুটো কিছু রান্না করবো। আর এটাই বলবো, ভিডিওটাকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসবো পরে ভিডিওতে। চলো টাটা।